মাথায় নেই হেলমেট, নিরাপত্তা রক্ষীকে পেছনে চাপিয়ে বাইক নিয়ে ভোট প্রচার সৌমিত্র খায়ের। এইরকম নীতি কর্তব্যহীন দায়িত্বজ্ঞানহীন লোককে পাবলিক বুঝিয়ে দেবে আগামী 4 জুন। একে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবে, কটাক্ষ সুজাতার। নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। বিভিন্ন জায়গা থেকে নির্বাচনী প্রচারে বিধিভঙ্গের ছবি উঠে এসেছে। তবে এবার বিতর্ক বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের বিরুদ্ধে। আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মাথায় হেলমেট না পরেই বাইকের পেছনে নিরাপত্তা রক্ষীকে চাপিয়ে ভোট প্রচার করলেন ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থী সৌমিত্র খা। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। জনপ্রতিনিধি হলে কি হেলমেট পরতে নেই, উঠছে প্রশ্ন। প্রসঙ্গ নিয়ে সৌমিত্র খায়ের কাছে জানতে গেলে রীতিমতো অস্বস্তিতে পড়েন তিনি। এই মোক্ষম সময়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েননি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, এমন একজন দায়িত্বজ্ঞানহীন, নীতিকর্তব্যহীন এবং নিয়মকে তোয়াক্কা না করে সবসময় অনিয়ম করাটাই কৃতিত্ব মনে করেন। তিনি তো সবসময় এটাই মনে করেন, নিয়মকে অনিয়ম করব, বুড়ো আঙুল দেখাবো। এটা একজন জনপ্রতিনিধির কি শোভা পায়? এটা একেবারেই বোধবুদ্ধিহীনতা। এইরকম নীতি কর্তব্যহীন দায়িত্বজ্ঞানহীন লোককে পাবলিক বুঝিয়ে দেবে আগামী 4 জুন। একে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে এর আসল অকাত বুঝিয়ে দেবে। বাঁকুড়ার ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। ইন্দাসের গোবিন্দপুরে প্রচারে এসেছিলেন, সেখানে দেখা গেল আপনাকে বাইক র্যালি করতে এবং আপনি বিনা হেলমেটে বাইক র্যালি করছিলেন। আমি বাইক চালাই, তাই চালাচ্ছি, কিন্তু সেটাও তো একটা নিয়ম ভঙ্গ হলো। আমিও দেখলাম ইন্দাসের থানাতে এবং ইন্দাসের ভিডিও অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো আছে। কি করবেন, আইনের মতো চলবে। সে সবসময় তো মানা সম্ভব হয় না। এখনো বাইক চালাই, মাঝে মধ্যে হয়ে যায়, কি আর করে যায়। দেখুন, এমন একজন দায়িত্বজ্ঞানহীন, নীতিকর্তব্যহীন এবং নিয়মকে তোয়াক্কা না করে সবসময় অনিয়ম করাটাই কৃতিত্ব মনে করেন যিনি, তাকে নিয়ে কথা বলা মানে সেই হাতিকে জাঙ্গিয়া পরানো এক প্রকার। মানে তিনি তো সবসময় এটাই মনে করেন যে নিয়মকে অনিয়ম করব, বুড়ো আঙ্গুল দেখাবো। এটা একজন জনপ্রতিনিধির পক্ষে কি শোভা পায়? সাধারণ মানুষ ভুলভাল করে ফেলে, সেটা আলাদা জিনিস, কিন্তু তিনি তো একজন জনপ্রতিনিধি এবং দীর্ঘদিনের। এটা খুবই কি বলবো, এটা ওনার বোধবুদ্ধিহীনতা এবং যেটা একেবারেই উচিত নয়। তবে ওনাকে নিয়ে বেশি কথা বলে আমি ফুটেজ দিতে চাই না। ওনাকে নিয়ে কথা বলা নিজেরই রুচিকে নষ্ট করা। ডেফিনেটলি একজন জনপ্রতিনিধি যদি দেখা যায় যে সিট বেল্ট নেই, জনপ্রতিনিধি যদি দেখা যায় যে তিনি হেলমেট ছাড়া রাস্তায় চলাফেরা করছেন, তাহলে তিনি বাকি সমাজকে কি শিক্ষা দেবেন? একজন জনপ্রতিনিধির দিকে তো লক্ষ লক্ষ ভোটার তাকিয়ে থাকে, তাহলে সেখানে তিনি যদি নিয়ম নীতি কোনো কিছু পরোয়া না করে সবসময় অনিয়ম করা বা বেনিয়মকে যদি মনে করেন যে এটাই ঠিক, তাহলে সেরকম একজনকে সত্যিই তো জনপ্রতিনিধি হিসাবে মানা উচিত না, আর তাকে আর ভোট দেওয়াও উচিত না। অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তবে জানেন তো, সবচেয়ে প্রশাসনের ব্যবস্থা কি নেবে সেটা প্রশাসন বুঝবে। এইরকম কর্তব্যহীন দায়িত্বজ্ঞানহীন লোককে পাবলিক বুঝিয়ে দেবে আগামী 4 জুন। একে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে আসল অকাজটা বুঝিয়ে দেবে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।